হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি আবার হাজির হয়ে গেছি। তোমাদেরকে বলেছিলাম যে প্রোডাক্ট কিছু রেকমেন্ডেশন, যেটা একেবারে স্পন্সার্ড নয়, তো সেরকম কিছু প্রোডাক্ট রেকমেন্ডেশন আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। অ্যাগেন, ফার্স্ট পার্টটা যদি না দেখে থাকো, বা এটা একটা তোমাদের বলেছিলাম যে সিরিজের মতো করে তোমাদের সাথে শেয়ার করতে চাই, তো তোমরা যদি ফার্স্ট পার্টটা না দেখে থাকো তো তোমরা অতি অবশ্যই দেখো। এই দেখো, অনেক প্রোডাক্ট এই মুহূর্তে আমার হাতে, প্রচুর প্রোডাক্ট যেগুলো আমি অলরেডি ইউজ করে ফেলেছি, যেটা আমি রিপারচেস করেছি বেশ কয়েকবার, এবং যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ফার্স্ট আমি তোমাদের সাথে শেয়ার করব যে একটা শ্যাম্পু, যেটা হেয়ার ফলটাকে আটকাবে। এরকম কিছু শ্যাম্পু তোমরা শেয়ার করো আমার সাথে। আচ্ছা, নোয়া আছে কিন্তু আমাদের সাথে। এই যে নোয়া, আসলে ওর প্রচন্ড শরীরটা খারাপ, ভাইরাল ফিভার হয়েছে, তো সেই জন্য আমার সাথে থাকতে চাইছে। ঠিক আছে, তুমি এবার বসো। সো প্রথমেই আমি বলবো যে রেনোসিয়া বলে একটা কোম্পানি, এই দেখো সামনে থেকে দেখাচ্ছি এই কোম্পানিটা। এটার একটা শ্যাম্পু এবং কন্ডিশনার আছে, যে ধরো প্রায় নোয়ার এখন 4 বছর বয়স হলো, মানে জাস্ট হলো, মোটামুটি কয়েক মাস, 1-2 মাস আগে অব্দি এই রেনোসিয়ার একটা হেয়ার রিভাইটালাইজিং শ্যাম্পু এবং কন্ডিশনার আছে। এটা একটু কস্টলি, কিন্তু আমি তোমাকে বলবো যে হেয়ার ফল আটকাবে। এটা আমার কিন্তু ডার্মাটোলজি রেকমেন্ড করেছিল। তোমাদের মধ্যে অনেকেই এখানে আছো যারা আমাকে বলেছো যে দিদি এমন কিছু প্রোডাক্ট বলো, যেটা বললাম রেনোসিয়া শ্যাম্পু এবং কন্ডিশনার অবশ্যই ইউজ করো, যেটা হেয়ার ফলটা আটকাবে। ফার্স্ট, না বাবা, ফ্যান তো আমি চালাতে পারবো না, দেখেছো কিরকম গরম লাগছে। তাহলে তুমি যাও, গিয়ে বসো, যাও ওই ঘরে আন্টির সাথে ফ্যানের মধ্যে গিয়ে বসো, যাও যাও, আবার একটু পরে আসবে। তো এইটা তোমরা ইউজ করতে পারো, এবং পরের দিকেও যে হেয়ার ফলটা হয় আফটার প্রেগনেন্সির, বেবি জন্মাবার পরে যে হেয়ার ফলটা হয় 1 বছর বা 8 মাস পর থেকে, সেটাকেও কিন্তু আটকাবে। এবং এটা একটা বাউন্সও হেয়ারে দেবে। যাদের হেয়ার থিন হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে আমি বলবো এটা। যদি এটা তোমাদের খুব কস্টলি মনে হয়, আর একটা মেডিকেটেড শ্যাম্পু, এটা কিন্তু মেডিকেটেড শ্যাম্পু, বাট অ্যামাজনে পেয়ে যাবে, এবং এটা একটু কস্টলি। কিন্তু তোমরা এর একটা রিপ্লেসমেন্ট আমি 2 মাস ধরে ইউজ করছি, জাস্ট তোমাদের সাথে শেয়ার করব বলে। আর সত্যি কথা বলতে তোমাদের সাথেই শুধু শেয়ার করব না, এটা আমারও ভীষণ ভালো লেগেছে। এটা হচ্ছে মাইল্ডি AHF এই শ্যাম্পুটা। এটার একটা কন্ডিশনারও আছে, সেম কাজ করবে। এটা তোমার হেয়ার গ্রোথ পেপটাইড, ওকে, তো প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি প্রত্যেকটা। এটাও কিন্তু আমি অনলাইনে অনেক ডাক্তারদের, ডার্মাটোলজিস্টদের দেখেছি এই প্রোডাক্টটাকে রেকমেন্ড করতে। তো আমি বলবো যে এটা আমার জন্য হোলি গ্রিল প্রোডাক্ট হয়ে গেল। এটা হচ্ছে সেকেন্ড একটা টিউব, আমার দারুণ লেগেছে। এটাও কিন্তু হেয়ারের ক্ষেত্রে ভীষণ ভালো, হেয়ার ফল আটকায়। এই যে ধরো মনসুনের সময়, এই সময়টাতে একটু হেয়ার ফল হচ্ছে, তো আমি দেখলাম এটা রীতিমতো ভালোভাবে হেয়ার ফল আটকাচ্ছে। সো এটার একটা কন্ডিশনার কিনতে পাওয়া যায়, যদি অ্যাভেলেবেল হয় কন্ডিশনারটা, এটা কিনো। আর একটা শ্যাম্পু হচ্ছে, যেটা আমি এখনো ইউজ করিনি হেয়ার ফলের জন্য, উইশ কেয়ারের মাল্টিপেপটাইড অ্যান্টি হেয়ার ফল কন্ডিশনার আমি কিনেছি। জাস্ট এই কন্ডিশনারটা কিনবো না, এগুলো যেহেতু একটু কস্টলি, তোমাদের সাথে শেয়ার করবো বলে একদমই বাজেট ফ্রেন্ডলি একটা কন্ডিশনার কিনেছি। এটা সত্যি যথেষ্ট বড় একটা বটল, অনেকদিন কন্ডিশনার আমাদের ইউজুয়ালি একটা টাকা ইনভেস্ট করলেও অনেকদিন কিন্তু চলেও যায়। তো এটা কিন্তু তোমার জিনেসিং আছে, হাইলোরনিক অ্যাসিড আছে, ক্যাফিন আছে, রাইস ওয়াটার আছে, আর হচ্ছে রোজমেরি আছে, রিডিউস ব্রোকেজ অ্যান্ড কন্ট্রোল হেয়ার ফল। এটা কন্ডিশনার। এইটা কিনতে গিয়ে এটার সাথে ফ্রি দিয়েছে একটা ছোট্ট টিউব, যেটা এটারই শ্যাম্পু। তো আমি শ্যাম্পুটা এখনো ইউজ করিনি। ছোট্ট, এটা মোটামুটি 4-5 বার, বা ধরো 1 মাসও, যদি ওটা এরকম একটা সাইজের, যদি ওটা 1 মাসও ইউজ করা যায়, আমি তাহলে তোমাদেরকে বলতে পারবো ওই শ্যাম্পুটা আই থিঙ্ক তোমাদের হেয়ার ফলকে আটকাবে। এবং কিরকম আমি তোমাদের বলতে পারবো, কিন্তু চোখ বন্ধ করে এই শ্যাম্পু আর এই শ্যাম্পু তোমরা চোখ বন্ধ করে ইউজ করতে পারো। যাদের থিনিং হেয়ার ফলের প্রবলেম আছে, হেয়ার থিন হয়ে যাচ্ছে, রিগ্রোথের দরকার, তারা। এর সাথে আমি আর একটা প্রোডাক্টের কথা বলবো, যে ধরনের সেরাম আমি এখানে দিয়ে দেবো, যেটা বটলগুলো আমি ফেলে দিয়েছি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, যেটা আমি বহুবার ইউজ করেছি। এই দুটো প্রোডাক্টও আমাকে ডাক্তার দিয়ে দিয়েছিল। তো যাই হোক, এইটা যেটার মধ্যে আছে একটা উইশ কেয়ারে হেয়ার ফল সেরাম পাওয়া যায়, ওটা আমি নিজে ইউজ করিনি, কিন্তু প্রত্যেকটা মানে অনেক ডার্মাটোলজিস্টকে ওটা মানে রেকমেন্ড করতে দেখেছি, প্লাস তার রিভিউ খুব ভালো। তোমরা যারা ইউজ করেছো তারা যে জায়গাটাতে
তোমার হেয়ার ফল হচ্ছে বা ফাঁকা হয়ে যাচ্ছে, ওই জায়গাটাতে তোমরা জাস্ট ওই রাত্রেবেলা দিয়ে তোমরা ইউজ করবে। এছাড়া যেটা আমাকে ডক্টর প্রেসক্রাইব করেছিলেন এবং বহুদিন ইউজ করেছি, তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও বললাম। আরো দুজন আমাকে বলেছে যে দিদি প্রচন্ড হেয়ার ফল হচ্ছে, তো এই প্রোডাক্ট গুলো তোমরা ইউজ করতে পারো, এগুলো মেডিকেটেড প্রোডাক্ট। যে সেরাম দুটো বললাম, একটা উইশ কেয়ারের, একটা আমাকে যে ডাক্তার দিয়েছে, এই দুটো আমি তোমাদের সঙ্গে এখানে লিঙ্ক ও অ্যামাজন থাকলে আমি শেয়ার করে দেবো, প্লাস এখানে প্রোডাক্ট গুলো আমি শেয়ার করে দেবো। এরপর আসছি হচ্ছে যে তোমরা যাতে এখনো ফিজিক্যালি স্ক্রাব করো, ফিজিক্যাল স্ক্রাব করো, যদিও আমি এটা সত্যি কথা বলতে এগেনস্টে, কারণ জবে থেকে আমি দেখেছি যে ফিজিক্যাল স্ক্রাব করাটা স্কিনের জন্য খুব একটা ভালো নয়। মানে ওই তবে থেকেই আমি কিন্তু কেমিক্যাল স্ক্রাবই করি। মানে তুমি জানো যে তোমাদের সাথে বহুবারই শেয়ার করেছি BHA, যেটা আমি নিজে ইউজ করি সপ্তাহে 2 দিন, যেটা সমস্ত ডেড সেলকে রিমুভ করতে হেল্প করে। বাট যারা করো তাদেরকে বলবো ফেস স্ক্রাব হিসেবে এইটা, এই যে কোকোসোল, তোমরা হয়তো অনেকেই এটা ইউজ করে ফেলেছো, প্লিজ এটা তোমরা ট্রাই করো, ভীষণ ভালো, ভীষণ মাইল্ড, যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য ভীষণ ভালো। এবং এটার মধ্যে ভার্জিন কোকোনাট অয়েল আছে, আমার বিগ ফ্যান অফ কোকোনাট এর সমস্ত কিছুর। আর হচ্ছে স্যান্ডেলউড আছে, আলমন্ড আছে। যারা এখনো ভালোবাসো ফিজিক্যাল স্ক্রাব করতে, তারা অতি অবশ্যই এই প্রোডাক্টটা ইউজ করে দেখতে পারো। আমি অতি অবশ্যই তোমাদের, এটা একটু কস্টলি বাট লাগে যেহেতু অল্প, এবং তোমরা কিন্তু ফেস স্ক্রাব করলে একবার উইকে, এটা মাথায় রেখে করো, যেটা ফিজিক্যাল করো। আর ফিজিক্যাল স্ক্রাব করলে তার 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু কেমিক্যাল স্ক্রাব করা যায় না। সুতরাং যদি এটা করো তো এটাই সপ্তাহে 1 দিন এনাফ, আর কেমিক্যাল স্ক্রাবের দরকার নেই। আর যদি কেমিক্যাল করো তাহলে সপ্তাহে 2 দিন, আমি তো বলেইছি আমার অনেক রুটিনে। তো এইটা তোমরা ইউজ করতে পারো। ওকে, এরপর হচ্ছে আর একটা প্রোডাক্ট যেটা আমি তোমাদের বলবো, যেটা আমার ক্ষেত্রে মনে হয়েছে যে হোলি গ্রিল প্রোডাক্ট, দুখানা প্রোডাক্ট আমি দেখাবো। একটা হচ্ছে এই কোকোনাট অয়েলটা, আমি ম্যাক্স কেয়ারের কোকোনাট অয়েল, এটা তোমরা এমনি নর্মালিও রিভিউ দেখবে, ভীষণ ভালো কোল্ড প্রেসড ভার্জিন কোকোনাট অয়েল এক্সট্রাক্ট ফ্রম কোকোনাট মিল্ক। এটা আমার একটা ছোটও আছে, বড় বড় শিশি কেনা থাকে, আমি ছোটটা ফেলতে পারি না, কারণ এই দেখো বহুদিনের একটা যেটা ট্রাভেল সাইজ বলে, আমি যেখানে যাই এটা নিয়ে, মানে আমি যখন মেকআপ তুলি এটা আগে চোখ এবং লিপটা তুলে ফেলি, তারপর আমি তোমার যে বাম ইউজ করি, তারপর হচ্ছে ক্লেনজার ইউজ করি। এটা অতি অবশ্যই যারা কোকোনাট অয়েলের ফ্যান, যারা অয়েল ইউজ করো, তারা অবশ্যই কোকোনাট অয়েল করলে এটা অয়েল পুলিং এর জন্য দারুণ, যেহেতু কোল্ড প্রেসড এবং একদম পিওর কোকোনাট অয়েল, এর গন্ধটা তোমরা পেলেই বুঝতে পারবে। ভীষণ 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 ভীষণই ভালো একটা কোকোনাট অয়েল, এবং এটা ইউজ করা আমি যে কত বছর লাস্ট ইউজ করছি আমি বলতে পারবো না। এবং এটা ডিরেক্টলি কেরালা থেকে আসে। এবং এটা যদি, আচ্ছা নোয়া কিন্তু পাশে খেলছে এবং কথা বলছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, ওকে? তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা যবে থেকে ইউজ করেছি তারপর থেকে কিন্তু আমি আর কোনো কিছু ইউজ করি না। এরপর আর একটা প্রোডাক্ট যেটা বললাম হোলি গ্রিল, সেটা হচ্ছে সেটাফিল ক্লেনজার। আমি জানি তোমরা যারা সেটাফিল ক্লেনজার ইউজ করো, তারা, আমি জানি যে তারা আর অন্য কিছু এক্সপেরিমেন্ট করোই না। এটা সেন্সিটিভ স্কিনের জন্য, আমার এটা হচ্ছে ড্রাই টু নর্মাল স্কিন, এটা তোমরা অবশ্যই ইউজ করো। এটা অয়েলি স্কিনের জন্য আছে, সেন্সিটিভ স্কিনের জন্য আছে। এটা আমি 2বার ইউজ করি, একটা হচ্ছে দুপুরবেলা স্নান করার সময়, আর একবার হচ্ছে রাত্রবেলা যে মেকআপ বামটা বা ক্লেনজিং বামটা ইউজ করছি তারপরে। তো এটা তোমরা ইউজ করতে পারো, এটা কিন্তু ভীষণই ভালো, এবং কোনো প্রোডাক্ট এখানে স্পন্সার্ড নয়। আর একটা হচ্ছে যে এই যে বামটা, একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, নন স্পন্সার্ড প্রত্যেকটা ভিডিওই। এই বামটা আমি ক্লেনজিং এর মেকআপ রিমুভার, মানে ক্লিনজিং বাম ইউজ করি, কিন্তু আমি বেশ কয়েকটা, মানে 5টা 6টা বোধহয় লাস্ট 1 বছর ধরে এটা ইউজ করছি। এটা ভীষণই ভালো, লাগেও কম, যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি একটা বাম, যেটা তোমরা অতি অবশ্যই ইউজ করো। তোমরা হয়তো জানো যে ডাবল ক্লিনজিং কতটা জরুরি। আমরা সবসময় যে মেকআপ করছি তা তো নয়, আমরা যে লেয়ারের পর লেয়ার, ধরো এই সেরাম, এই সানস্ক্রিন যা যা লাগাচ্ছি, সেটা ভালো করে ক্লিন করার জন্য কিন্তু ডাবল ক্লিনজিং ভীষণ ইম্পর্টেন্ট। যদি চোখের মেকআপ থাকে, লিপের মেকআপ থাকে, সেটা কোকোনাট অয়েল দিয়ে তুলবে, অবশ্যই কোল্ড প্রেসড কোকোনাট অয়েল, এটা ইউজ করে দেখতে পারো। এবং তার সাথে কিন্তু তোমরা অতি অবশ্যই এই মেকআপ বামটা ইউজ করতে পারো, এবং তারপর তোমরা সিটাফিল ইউজ করতে পারো। আমার একটাই লক্ষ্য, যে যেটা আমি ইউজ করছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবং এটা দাম তোমার প্রায় 550 মতো, কিন্তু এটা তুমি তোমার
অনেকটাই ডিসকাউন্টে, হ্যাঁ অনেকটাই 545 টাকা অনেকটা ডিসকাউন্টে যেহেতু পেয়ে যাবে, অনেক দিন যেহেতু চলে, আর একবার করে তুমি ইউজ করছো, তোমার 4-5 মাস তো চলে যাওয়া উচিত, আমার তো যায় 4 মাস, তো এটা তোমরা ইউজ করবে। এরপর হচ্ছে আমি যেটা বলবো, স্যালিসাইলিক অ্যাসিড ডেইলি এক্সফোলিয়েটিং বডি ওয়াশ। তোমরা যারা কেমিক্যাল দেখো, ফিজিক্যাল বডি তোমার স্ক্রাব আমি অনেকদিন ধরেই করি না, যবে থেকে জানতে পেরেছি। তো এইটা স্যালিসাইলিক অ্যাসিড বেসড ডেইলি এক্সফোলিয়েটিং বডি ওয়াশ, তোমরা এটাও করতে পারো। এটা আমি একটা ইউজ করলাম, এটা আমার বেশ ভালো লেগেছে এবং বেশ বাজেট ফ্রেন্ডলি। 250 ml এর দাম, যাই হোক দামটা উঠে গেছে, 350 বা 350-400-র মধ্যেই হবে, কিন্তু ডিসকাউন্টে থাকে। এটা ইউজ করতে পারো, সেরাভি ইউজ করতে পারো, এই দুটো আমি ইউজ করেছি, দুটোই কিন্তু খুব ভালো। সেরাভির একটা বডি ওয়াশ স্যালিসাইলিক অ্যাসিড বেসড পাওয়া যায়, সেটা অতি অবশ্যই ইউজ করবে। আর অতি অবশ্যই তোমরা এই যে বলেছিলাম বডি সেরাম, এই বডি লোশন বাড়িতে থাকলে ইউজ করবে, বাইরে বেরোলে উইশ কেয়ারেরই একটা এরকমই বটল পাওয়া যায়, যেটা বডি লোশন, বা আমি আর একটা ইউজ করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সানস্ক্রিন, বডি সানস্ক্রিন, কিন্তু বাইরে বেরোলে অতি অবশ্যই ইউজ করাটা দরকার। সো দ্যাটস ইট। আবারও এরকম ভাবে একটা সিরিজের মতো তোমাদের সাথে শেয়ার করতে করতে যাব, কারণ প্রত্যেকটা প্রোডাক্ট আমি যেটা ইউজ করছি তোমাদের যাতে হেল্প হয়, তো সেরকমই প্রোডাক্ট আমি তোমাদের সাথে শেয়ার করব। পরপর তোমরা দেখতে থাকো, সিরিজের মতো শেয়ার করব। এবং পুজোর আগে অবশ্যই স্কিন কেয়ার একটা ভিডিও আসবে, এবং সেটা খুব তাড়াতাড়ি আসবে, যাতে পুজোর মধ্যে স্কিন ভীষণ ভালো হয়ে যায়। স্কিনের ভালো হয়ে যায় মানে পুরোটাই তো লাইফস্টাইল, তোমাদের সঙ্গে অলরেডি আমি শেয়ার করে ফেলেছি এর আগের ভিডিওটা, ডায়েটের ভিডিও। সেটা করলে তোমরা স্কিন এবং হেয়ারের ওপর একটা প্রভাব দেখতেই পাবে। তার সাথে কিছু স্কিন প্রোডাক্ট ভীষণ মাইল্ড, এবং চেষ্টা মানে আমি ইউজুয়ালি যেটা নিজেও চেষ্টা করি, কেমিক্যাল ফ্রি কসমেটিক্স বা স্কিন কেয়ার ইউজ করে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো এই ভিডিও, অ্যান্ড খুব ভালো থেকো, অ্যান্ড টাটা।